আমি তো কাজে এসেছিলাম বাবা মার অসুবিধা দিকের জন্য, এই জন্য কাজ করতেছিলাম। আমার দাদু ছিল না, মুখের অবস্থা ভালো ছিল না। ওরে ডর দেহা বই দেহা আর কোন আমরা কাগজ করতে পারি দিয়া দাও কথা কি করবো তা দিয়ে দিছি। ১৩ বছর বয়সী কল্পনার মুখে এখন হাসি লেগেই আছে। স্বপ্ন দেখছে লেখাপড়া করে ডাক্তার হবে। ভয় পায় না আর, নিজেকে গুটিয়ে রাখে না কল্পনা। কিন্তু প্রায় ৩ মাস ১২ দিন আগে চিত্রটা এমন ছিল না। গৃহকর্মীর জীবন ছিল তার। নির্যাতনে তার সামনের 4টি দাঁত ভেঙে যায়। হাত সহ শরীরের বিভিন্ন জায়গায় ছিল ছ্যাঁকার ক্ষত। বুক, পিঠ সহ সারা শরীরে মারের চিহ্ন। আগে যেটা ছিল আমাকে সেটা তো খুব খারাপ ছিল। আমার দাদু ছিল না, মুখের অবস্থা ভালো ছিল না, শরীরের কোনো অবস্থা ভালো ছিল না। এর এখন আমার দাঁত হয়েছে কিংবা সুস্থ আছি, এখন সাজুগুজু করতে পারছি, খুব ভালো আছি এখন। আমি এখন পড়াশোনা করবো, পড়াশোনা করে ডক্টর হব, ডক্টরের সেবা করবো। ওইটাকে হয়তো কখনো ভালো ব্যবহার করে আমার সাথে কখনো কথা বলেনি, সবসময় বকাবকি করে কথা বলতো। আর মারামারি যেটা হতো, কখনো ভুল করলে হাতে অবশ্যই ধরতো, আবার হাতেও বেদ দিয়ে বাড়ি দিত, কিংবা পায়েও দিত, কিংবা মুখেও দিত, সব জায়গায় আমাকে মারতো কেন যদি কোনো সমস্যা হতো। 4 বছর যখন ছিলাম তো আমি বাবা মার সাথে কথা বলতাম, কিন্তু তার কথা বলতে দিত, কিন্তু বলতে দিত না কেন। বলতে বললে বলতো তোমাকে যদি বলো তোমাকে তাহলে মারলাম আমি, তো তাই আমি ওইটার জন্য আর বলতাম না। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় 4.5 বছর গৃহকর্মী হিসেবে কাজ করত কল্পনা। সেখানে চরম নির্যাতনের শিকার হয় সে। ও যে নিমনিকে অত্যাচারী করতেছে, ও কইতেই পারে না। মানে ফোন ধরলে ও মিন কাছাকাছি থাকলে কইতার বুঝতা, ওরে ডর দেহা বই দেহা আর কোন তুমি তো কাজ করতে পারো না, তোমার তো কোমরের সমস্যা হয়ে গেছে, মানে তো আমরা কি বলে চলবা। কিন্তু মানে লেখাপড়ার সময় যে তোমার মাঝে সব ভর্তি করে দিই বলে, আমার মাঝে তো ভর্তি করে তুমি আমরা খাওয়াইবে নাকি ইয়ে করবা, আমরা কাগজ করতে পারি দিয়া দাও কথা কি করবো তা দিয়ে দিছি একটা খালা। বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনের সাংবাদিক ইশতিয়াক ইমন একটি ভিডিও ফুটেজের সূত্র ধরে কল্পনার ঘটনা জানতে পারেন। পরে তার মাধ্যমে ভাটারা থানা পুলিশের সহায়তায় ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে বসুন্ধরার ওই বাসা থেকে কল্পনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আশার আলো দেখতে পায় কল্পনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কল্পনার শরীরে অনেকগুলো অস্ত্রোপচার করা হয়েছে। ভাঙা 4টি দাঁতের ক্ষতে এখন শোভা পাচ্ছে কৃত্রিম দাঁত। চলছে দাঁতগুলো স্থায়ীভাবে লাগানোর প্রক্রিয়া। আমরা প্রথম অপারেশনটা করার পরে পুঁজগুলো বের করে দিলাম, মনগুলো ক্লিন করলাম। করার কয়েকদিন পর থেকে আসলে ওর শারীরিক উন্নতিটা বেশ চোখে পড়লো। আরও দুইবার তাকে অপারেশন থিয়েটারে নিলাম। নেওয়ার পরে অনেকগুলো জায়গাতে তাকে আমাদের স্কিন গ্রাফট করতে হয়েছে, অর্থাৎ চামড়া এক জায়গা থেকে এনে ওর ভালো যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো থেকে এনে অন্য জায়গাগুলোকে চামড়া লাগালাম। এই টেম্পোরারি থেকে পার্মানেন্ট দাঁতের জন্য আমাদের ইশতিয়াক ইমন এখানে একটা প্রচেষ্টা চালাচ্ছে। এটা হয়তো খুব তাড়াতাড়ি পার্মানেন্ট দাঁতও হয়ে যাবে, তখন সে চলে যেতে পারবে। 4 বছরের গৃহকর্মী জীবনে তাকে মারধর করার পাশাপাশি প্রতিদিন খাবার দেওয়া হতো মাত্র 1 বেলা করে। চুল সোজা করার যন্ত্র দিয়ে ছ্যাঁকা দেওয়া, লম্বা বেত দিয়ে মারধর করা হতো, রাখা হতো বন্দি করেও। কল্পনারা 5 বোন আর 1 ভাই। বাবা শরীফ মিয়া সিলেটের হবিগঞ্জে কাঠমিস্ত্রির কাজ করতেন। তবে মেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি ও তার স্ত্রী আফিয়া বেগম 3 মাসের বেশি সময় ধরে হাসপাতালেই ছিলেন। আমি তো কাজে এসেছিলাম বাবা মার অসুবিধা দিকের জন্য, এই জন্য কাজ করতেছিলাম। তো কাজে আসার পরে মারধর, নিজের সাথে খারাপ কিছু হইলো। আর কেউ যদি কাজে খুব দরকার পড়ে, তারা যদি এরকম কোনো একটা কাজ যদি না করে যেটা জন্য তাদের জীবনে ক্ষতি হয়, ওইটাই চাই কি। আমার যে একটা ভবিষ্যৎ করে দিবা, রেডিও লেখাপড়া করবার একটা লাইন করে দিব, আরো চলবার একটা রেডিও কাগজ তো চাই। বাপ মার মেয়েরা জনে যে বাসার মাঝে জনে না দেয়, আর নিজে কাজ করে যেন বিক্রি করে হইলে খাইতে ছেলে মেয়ে জনে কোনো বাসার মাঝে না দেয়। আর এ ধরনের কাজ জনে এই আদুরি জনে এ ধরনের কাজ জনে যে জুলুম করছে, এই জুলুম জনে আর যেন কোয়ের উপর যেন অত্যাচার না করতে পারে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কল্পনার ভবিষ্যৎ যেন সুন্দর হয়, এ প্রত্যাশা পরিবারের।